সবাইকে নমস্কার। এখন আমি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সিলেবাসে কোন পার্টটা থেকে কত কত নাম্বার আসবে, কোনটা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, কোনটা বাংলায়, সব নিয়ে আলোচনা করব। তাই সিলেবাসটা তোমরা পুরোটা শুনে নেবে। তোমরা হয়তো পিডিএফ কলেজে কলেজে পেয়ে যাচ্ছ, কিন্তু পিডিএফ দেখে তোমাদের বোঝা অনেকটা সমস্যা হচ্ছে। অনেকেই আমাকে বলেছিলে যে স্যার পিডিএফ দেখে আমরা বুঝতে পারছি না কোন কোন বিষয় পড়ানোর মধ্যে আছে, কোন কোন বিষয় আমাদের পড়তে হবে, কোনটা থেকে কত নাম্বার আসবে, তা যদি আপনি পরিষ্কার করে দেন। তাই আমার এই ভিডিওতে আসা। তোমরা ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা শুনবে এবং প্রত্যেকটা টপিক ভালো করে দেখে আমার কথা মতো খাতায় তুলে নিয়ে এবং মোডালিটিস কোনটা থেকে কত নাম্বার আসবে সেটাও তুলে নিয়ে ভালো করে এখন থেকে যদি পড়াশুনো করো তাহলে তোমাদের ভালো নাম্বার অবশ্যই আসবে। এবার আসি কার সিলেবাস এবং কাদের মোডালিটিস নিয়ে আলোচনা করব। না, ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন যে সেমিস্টার হয়েছে এনইপি সিস্টেমে যে নতুন হচ্ছে, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির এনইপি সিস্টেমের যে থার্ড সেমের অনার্সের সংস্কৃত অনার্সের স্টুডেন্ট, অর্থাৎ থার্ড সেমিস্টার সংস্কৃত অনার্স নিউ 2024 থার্ড সেমিস্টার সংস্কৃত অনার্সের ব্যাচ এনইপি সিস্টেমের ক্যালকাটা ইউনিভার্সিটির, তারা যারা নতুন এইমাত্র কিছুদিন আগে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো বা এখনও অনেকের একটা দুটো পরীক্ষা বাকি আছে এবং তারা থার্ড সেমিস্টার অনার্সে উঠবে এবং সংস্কৃত অনার্সে উঠবে, তাদের সিলেবাস এবং কোনটা থেকে কত নাম্বার আসবে অর্থাৎ মোডালিটিস নিয়ে আমি এখন আলোচনা করব। আসা যাক সিলেবাসে। প্রথমে আমি সিলেবাসের কী কী টপিকগুলো আছে বলে দিচ্ছি। টপিকগুলো বলার পরে কোনটা থেকে কত কত নাম্বার এবং কী কী থাকবে, লং কোশ্চেন না শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা কোথাও না গিয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং খাতা পেনে তা টুকে নাও। আসা যাক সিলেবাসে। প্রথমে কি আছে টপিক, প্রথমে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডান দিকটা তোমরা ফলো করবে, যে আমার স্ক্রিনের ডান দিকটা তোমরা ফলো করবে। ডান দিকে কি আছে না CC4 অর্থাৎ CC4 নিয়ে আলোচনা করছি। কেন না, আমি আমার আগের ভিডিওতে CC3 নিয়ে আলোচনা করে দিয়েছি, এখন CC4 নিয়ে আলোচনা করব। CC4-এ কী আছে না, ডান দিকে দেখো ইউনিট 1-এ টপিক কি, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি অফ বামন। আচার্য বামনের লেখা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি একটা অলঙ্কার গ্রন্থ। আবারও বলছি, আচার্য বামনের লেখা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি একটা অলঙ্কার গ্রন্থ। এর কোন কোন অংশ পাঠ্য না, প্রথম অধিকরণের প্রথম অধ্যায়ের 1 থেকে 5 নম্বর সূত্র, প্রথম অধিকরণের দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 22 নম্বর সূক্ত, প্রথম অধিকরণের তৃতীয় অধ্যায়ের 1 থেকে 32 নম্বর সূত্র, তারপরে তৃতীয় অধিকরণের প্রথম অধ্যায়ের 1 থেকে 28 নম্বর সূত্র এবং তৃতীয় অধিকরণের দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 15 নম্বর সূত্র। এই হলো কাব্যালঙ্কার সূত্রবৃত্তির এই সূত্রগুলো তোমাদের পাঠ্য। এখান থেকে কত নাম্বার থাকবে, 25। কি কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি, যে কী কী 25 নাম্বার কীভাবে ভাগ থাকবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার টপিকে আসুক, দ্বিতীয় টপিক ইউনিট 2। ইউনিট 2-তে টপিক হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ডিভিশন অফ শ্রব্যকাব্য। শ্রব্যকাব্যের সংজ্ঞা এবং বিভাগ, এগুলো কাদের মতে না, এক হচ্ছে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে, আর 2 নম্বর হলো দণ্ডির কাব্যপ্রকাশের মতে। দণ্ডির কাব্যপ্রকাশ ও সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে আমাদের জানতে হবে কি, শ্রব্যকাব্যের সংজ্ঞা এবং বিভাগ। তার মধ্যে কোনগুলো দেখো উল্লেখ করা আছে, ডেফিনেশন অফ মহাকাব্য, মহাকাব্য কাকে বলে, গদ্যকাব্য কাকে বলে, কথা আখ্যায়িকা কি ইত্যাদি, আর খণ্ডকাব্য, চম্পু। মহাকাব্য, গদ্যকাব্য, খণ্ডকাব্য, চম্পু, এই 4টা টপিক তোমাদের পাঠ্য। কার কার মতে, বিশ্বনাথের সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে, আর কাব্যাদর্শের মতে অর্থাৎ দণ্ডী বিরচিত কাব্যাদর্শের মত এবং সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে আমাদের জানতে হবে কি, মহাকাব্য, গদ্যকাব্য, খণ্ডকাব্য, চম্পু। ব্যাস, এই হলো ইউনিট 2-র টপিক। এবারে আসা যাক ইউনিট 3-তে কী আছে। ইউনিট 3-তে দেখো, এবার দেখো এই নিয়ে চলে এসেছি, পেজটাতে আছে ইউনিট 3। ইউনিট 3-তে টপিক হলো কি না, জেনারেল অ্যাকুইন্টেন্স উইথ দ্য এমিনেন্ট সংস্কৃত আলঙ্কারিকস, অর্থাৎ সংস্কৃতে যারা আলঙ্কারিকরা আছেন তাদের কিছু জনের নাম দেওয়া হয়েছে, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে, সেখান থেকে কোশ্চেন উত্তর আসবে। কাদের সম্পর্কে জানতে হবে দেখো, ভরত ভামহ দণ্ডী বামন, আনন্দবর্ধন, মম্মট, অভিনবগুপ্ত, কুন্তক, বিশ্বনাথ, জগন্নাথ, ক্ষেমেন্দ্র, রূপ গোস্বামী। এই যে কজন আলঙ্কারিকের নাম আমি পড়লাম, সেই আলঙ্কারিকদের সম্পর্কে আমাদের জানতে হবে। আবারও বলে দিচ্ছি, ভরত, ভামহ, দণ্ডী, বামন, আনন্দবর্ধন, মম্মট, অভিনবগুপ্ত, কুন্তক,
বিশ্বনাথ কবিরাজ, জগন্নাথ, ক্ষেমেন্দ্র আর রূপ গোস্বামী, এইখান থেকে 25 নম্বর আছে। এরপরে ইউনিট 4টা হচ্ছে টিউটোরিয়াল, যেটা থাকছে টিউটোরিয়াল ইউনিট 4, অর্থাৎ এই টিউটোরিয়ালটা কলেজে কোশ্চেন করা হবে, কলেজেই খাতা দেখা হবে, এই কলেজের মধ্যেই হবে। এই টিউটোরিয়ালের টপিক কি না, কিছু অলংকারের নাম দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের তাদের সংজ্ঞা, উদাহরণ সব জানতে হবে। কোন কোন অলংকার না, উপমা, রূপক, তারপরে কি আছে, ভ্রান্তিমান, মালোপমা, প্রতিবস্তুপমা, সন্দেহ, নিশ্চয়, বিভাবনা, বিশেষোক্তি, অতিশয়োক্তি, স্বভাবোক্তি, সমাসোক্তি, ব্যতিরেক, দৃষ্টান্ত, অর্থান্তরন্যাস, কাব্যলিঙ্গ, অপন্নতি, অপ্রস্তুত প্রশংসা এবং উৎপ্রেক্ষা। এই কটা অলংকার তোমাদের পাঠ্য। আবারও একবার পড়িয়ে দিচ্ছি। উপমা, রূপক, ভ্রান্তিমান, মালোপমা, প্রতিবস্তুপমা, সন্দেহ, নিশ্চয়, বিভাবনা, বিশেষোক্তি, অতিশয়োক্তি, স্বভাবোক্তি, সমাসোক্তি, ব্যতিরেক, দৃষ্টান্ত, অর্থান্তরন্যাস, কাব্যলিঙ্গ, অপন্নতি, অপ্রস্তুত প্রশংসা, উৎপ্রেক্ষা। ব্যাস, এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। এইবারে আসা যাক এগুলো থেকে কোনটা থেকে কত নাম্বার কিভাবে পড়বে, লং কোশ্চেন করতে হবে না শর্ট করতে হবে, অর্থাৎ মোডালিটিসটা কী, সেইটার জন্য এর পরের আমি ছবিটা নিয়ে আসছি। দেখো এই মোডালিটিস এই হচ্ছে তোমাদের মোডালিটিস। কি বলছে, কোশ্চেন অফ দিস পেপার উইল বি সেট ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইন দেবনাগরী স্ক্রিপ্ট। এখানে কোশ্চেনটা দেবনাগরী স্ক্রিপ্টে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যান্সার উইল বি অ্যাজ পার ইনস্ট্রাকশান। উত্তরের অ্যান্সার কী করবে না, যেরকম ইনস্ট্রাকশান থাকবে তোমরা সেই রকমই দেবে। এবার জেনে নেওয়া যাক কোনটা সংস্কৃতে লিখতে হবে, কোনটা বাংলায়। আসা যাক প্রথমে কি, ইউনিট 1-এর আমি টপিক বলেছিলাম কি, কাব্যালঙ্কার, সূত্রবৃত্তি, বামনের। এখান থেকে কি থাকবে না, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, বাংলায় লিখতে পারা যাবে। একটা ব্যাখ্যা করতে হবে 6 নাম্বার, এটাও বাংলায় লিখতে পারা যাবে। তারপরে টিকা করতে হবে একটা 4 নাম্বার, এটাও বাংলায় তোমরা লিখতে পারো। এরপরে থাকছে 5টা শর্ট কোশ্চেন 5 নাম্বার। এই শর্ট কোশ্চেনটা কিন্তু আমাদের দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এই গেল কাব্যালঙ্কার, সূত্রবৃত্তি। এরপরে দেখো ইউনিট 2-তে আছে ডিভিশন অফ সভ্য কাব্য অ্যান্ড দেয়ার ডেফিনেশনস, অর্থাৎ সাহিত্য দর্পণ এবং কাব্যাদর্শের মত। কী আছে না, একটা এখান থেকে লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, এটাও বাংলায় লিখতে পারা যাবে। শর্ট নোট মানে টিকা করতে হবে 2টো, 5×2 10 নাম্বার, এটাও তোমরা বাংলায় লিখতে পারো। এরপরে আছে 5টা শর্ট কোশ্চেন 5 নাম্বার, এটা কিন্তু তোমাদের লিখতে হবে কি, দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে শর্ট কোশ্চেনটা। এই গেল ইউনিট 2। এবার আসা যাক ইউনিট 3-তে। ইউনিট 3-তে কী থাকছে না, কিছু আলংকারিকদের নাম দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের কি করতে হবে না, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, 2টো টিকা করতে হবে 5×2 10 নাম্বার, আর কি শর্ট কোশ্চেন করতে হবে 5টা 5 নাম্বার। এখানে কেবলমাত্র শর্ট কোশ্চেনটাই দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, আর যাবতীয় আছে অর্থাৎ লং কোশ্চেন, টিকা, ব্যাখ্যা, এগুলো সব বাংলায় লিখতে পারা যাবে। এরপরে আসা যাক ইউনিট 4, যেটা টিউটোরিয়ালে থাকবে, সেটা এই ইউনিট 4। এখানে কি থাকবে না, সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে কিছু অলংকারের নাম দেওয়া হয়েছিল, তাদের ডেফিনেশান জানতে হবে, উদাহরণ জানতে হবে। সেগুলো থেকে তোমাদের কি কি থাকবে না, বলছে যে ডেফিনেশন অফ ইলাস্ট্রেট, অর্থাৎ সংজ্ঞাসহ উদাহরণ দিতে হবে এই অলংকারের, এটা 2টো করতে হবে 5×2 10 নাম্বার, এটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। ফাইন্ড আউট অফ দ্য ফিগার অফ স্পিচ, অলংকার নির্ণয় করতে হবে 2টো, এখানেও 5×2 10 নাম্বার, এটা বাংলায় লেখা যাবে। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিছু শর্ট কোশ্চেন থাকবে 5টা 5 নাম্বার, এটা কিন্তু তোমাদের দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। এই যে 25 নাম্বার তোমরা দেখছো ইউনিট 4, এটা কিন্তু কলেজেই হবে এবং কলেজের স্যার ম্যামরাই কোশ্চেন করবেন, কলেজের স্যার ম্যামরাই খাতা দেখবেন। আর আগে বাইরে ফাইনাল পরীক্ষা যেটা হবে CC4, সেই CC4-এর জন্য তোমাদের কি করতে হবে না, এই যে 25×3=75, এইটা তার মোডালিটিস। একটা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থেকে 25, আর সভ্য কাব্যের ডেফিনেশান আর থেকে 25, আর কিছু আলংকারিকের নাম আছে তাদের সাধারণ ধারণা, ওখান থেকেও 25। এই 75 নাম্বার তোমাদের বাইরে পরীক্ষা দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনটা থেকে কত নাম্বার, কি সিলেবাস। এবার আসি যে বই কি কিনবে। বই তোমরা সাহিত্য দর্পণের বই কিনতে পারো, উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 6ষ্ঠ পরিচ্ছেদ,
হ্যাঁ, উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দশম পরিচ্ছেদও কিনতে হবে, কেননা ওটা তোমাদের অলঙ্কারগুলো আছে। এই দুটো বই তোমরা কিনতে পারো। লেখক হচ্ছে উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সাহিত্য দর্পণ ষষ্ঠ পরিচ্ছেদ এবং দশম পরিচ্ছেদ আলাদা করে কিনতে পারো, বা সাহিত্য দর্পণের একটা পুরো বই আছে 1 থেকে 10 পরিচ্ছেদ পর্যন্ত। সেটা কি না, সেটা তোমাদের বিমলাকান্ত মুখোপাধ্যায়ের একটা বই আছে 1 থেকে 10 পুরো পুরো বই। সেটা যদি তোমরা কিনে রাখতে পারো তাহলে এই সেমিস্টারও কাজে লাগবে, পরের অন্য সেমিস্টারও তোমাদের কাজে লেগে যেতে পারে। এই গেল সাহিত্য দর্পণের বই। দেখো বাম দিকে বইয়ের নাম অনেক লেখাও আছে, এগুলো দেখে তোমরা কিনে নিতে পারো। এরপরে কাব্যপ্রকাশের দণ্ডির ওপরে দেখো তোমাদের একটা বই সাজেস্ট করা হয়েছে, কাব্যাদর্শ অফ দণ্ডী, চিন্ময়ী চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে বেরিয়েছে। চিন্ময়ী চট্টোপাধ্যায় দণ্ডির কাব্যাদর্শ বই, ওটা তোমরা দেখতে পারো, কিংবা অনিল চন্দ্র বসুর কাব্যাদর্শের বই তোমরা ফলো করতে পারো। ওটাও দেখো দেওয়া আছে। এছাড়া আরও আছে কাব্যাদর্শের যোগেশ্বর দত্তের একটি বই আছে, ওটাও দেখতে পারো। যে কোনো একটা বই তোমরা কিনে নিতে পারো। নীরদবরণ চক্রবর্তীর পুস্তক ভাণ্ডারের একটা কাব্যাদর্শের বই আছে, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি আছে, ওটা তোমরা ফলো করতে পারো, যেটা বামনের কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। সেখানে বলবো যে কাব্যালঙ্কার সূত্রবৃত্তির জন্য নীরদবরণ ভট্ট চক্রবর্তীর একটা বই আছে, ওটা দেখতে পারো। বা তোমরা বামন ও কাব্যালঙ্কার সূত্রবৃত্তি বলে জগন্নাথ ঝা ওনার একটা বই আছে, ওটাও দেখতে পারো। এছাড়া অনিল চন্দ্র বসুর একটা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি পাওয়া যায়, ওটাও তোমরা ফলো করতে পারো। ওখানেও তোমাদের সিলেবাস অনুযায়ী সব কিছু দেওয়া আছে। এই গেল তোমাদের বুক লিস্টের কথা বললাম, সিলেবাসের কথা বললাম, এবং কোনটা থেকে কত নাম্বার আসে তার কথাও বললাম। তোমরা পুরো ভিডিওটা ভালো করে শুনে নাও। শুনে নিয়ে এখন থেকে বই কিনে একটু একটু করে পড়াশুনো করে একটু মন দিয়ে পড়বে, কারণ এগুলো সারা জীবন কাজে লাগবে। এই যে জিনিসগুলো টপিকগুলো তোমাদের বলা হলো, এই টপিকগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। যে কোনো চাকরির পরীক্ষায় এইগুলো কিন্তু আসে। এই ভিডিও এই পর্যন্ত। আজকে আমি বললাম CC4 এর সিলেবাস এবং মোরালিটিস নিয়ে। এরপরে আমি আবার আসবো তোমাদের যে সেমিস্টার 3-তে স্কিল পেপার পড়তে হয়, সেই স্কিল পেপারের সিলেবাস এবং মোরালিটিস নিয়ে আমি আবারও আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, নমস্কার।